অমলেট বানানোটা আপনারা দেখলেন। ভীষণই সিম্পল, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা অমলেট বানানো। ইয়েস, এটার পেছনে একটা ছোট্ট মজাদার গল্প আছে, সেটা শেয়ার না করলেই নয়। তো Baba was posted in Kolkata when I was young girl. তো এভরি সানডে ডিসাইড হলো আমরা সব রিলেটিভদের বাড়িতে যাব। ছোটোবেলা থেকে দেখিনি কোনো কাউকেই। সো আমরা গেলাম আহেরিটোলাতে। আমার মাসির মেয়ে জাস্ট গট ম্যারিড অ্যান্ড শি ওয়াজ হ্যাভিং আ স্মল বেবি। তো তাদের দেখতে গেলাম। ওই ট্রিপটা ভীষণ মজাদার। প্রিন্স অফ ঘাট থেকে আমরা সার্কুলার ট্রেন নিয়েছিলাম, অ্যান্ড ওটা আহরিটোলার একটা স্টপেজ আছে আমার যতদূর মনে হচ্ছে, ইফ আই রিমেম্বার। তো দিদি বললেন তোমরা এসছো, ওয়েলকাম করলো, চা অফার করলো। এই চায়ের সঙ্গে যে টাটা হয় সেই যুগে কিন্তু 4টের সময় পাওয়া যেত না। সো শি টোল্ড, অমলেট বানাই আমি। তো ফর মি ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ, বিকজ অমলেট আমরা ব্রেকফাস্টে খাই, আমরা অবভিয়াসলি 4টের সময় খাই না। সো মা বললেন কি হ্যাঁ হ্যাঁ বানাও। তো আমি দিদির সঙ্গে গেলাম কিচেনে। ইট ওয়াজ আ স্মল কিচেন। তো পেঁয়াজ কাটাটাও ইট ওয়াজ নট অন দ্য টেবল, ওটা কোথাও নিচে গিয়ে কাটতে হতো। অ্যান্ড দেন শি মিক্সড ছোটো একটা প্যানে, শি পুট লিটল বিট অফ সর্ষের তেল। বিশ্বাস করুন, এত সুন্দর ফ্লেভার অফ দ্যাট মাস্টার্ড অয়েল এখনও আমার মাইন্ডে ওটাই ঘোরে। তো আর অমলেটের যে গন্ধটা, মানে হার্ডলি নুন দিয়েছেন মনে হয়, আই ডোন্ট রিমেম্বার, বাট কি বলবো, এখনও যখন এই অমলেটটা খাই মাঝে সাঝে আমার ওই দিদির কথা মনে পড়ে কি অমলেট খাওয়া। সো এইটাই হচ্ছে আমার স্টোরি, আর আপনারাও এনজয় করুন আমার এই স্টোরিটা, আর লিখে পাঠান যদি আপনাদের কিছু স্টোরি থাকে, আমি সেটা বলতে পারি। চলুন, বাই। নন্দিনী ফ্রম ন্যান্স, কলকাতা। ভালো থাকুন, সুস্থ থাকুন।